This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. শুরুতেই ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে বৈঠকের নির্যাস। দেখুন, ওয়াশিংটনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর এই প্রথমবার মোদির সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প। এদিন বৈঠকে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদী আমার দীর্ঘদিনের ভালো বন্ধু। দুই রাষ্ট্রনেতার মধ্যেই বাণিজ্য, মহাকাশ গবেষণা, শিক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে একে অপরকে সাহায্য করা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন তারা। ভারত এবং আমেরিকা উন্নয়নের লক্ষ্যে কাজ করে, তাই দুটি দেশ একসঙ্গে কাজ করলে বিশ্বকে নতুন একটা আকার দেওয়া যাবে বলে মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে তিনি জানান, ভারত এবং আমেরিকা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করবে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে বিকশিত ভারতের সঙ্গে আমেরিকাকে মিলিয়ে দিলেন প্রধানমন্ত্রী। কি বললেন শুনুন। अमेरिका की भाषा में कहूं तो विकसित भारत का मतलब मेक इंडिया ग्रेट अगेन, यानी मीगा। जब अमेरिका और भारत साथ मिलकर काम करते हैं, यानी मागा, मागा प्लस मीगा, तब बन जाता है मेगा पार्टनरशिप फॉर प्रॉस्पेरिटी। और यही मेगा स्पिरिट অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী। মানব পাচারের নেটওয়ার্কে ধ্বংস করতে হবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে চড়া সুর নমর। হোয়াইট হাউসে ফিরতেই বেআইনি ভারতীয় অবৈধবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছেন ট্রাম্প। আরও অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাবে আমেরিকা, জানিয়ে দেওয়া হচ্ছে আগেই। আর এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আমেরিকাই নয়, বিশ্বের যে কোনো দেশে কারোরই বেআইনিভাবে থাকার কোনো অধিকার নেই বলে জানান প্রধানমন্ত্রী। আরও ইন ডিটেল এ বিষয়টি নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন। অনিকবাবু, এই অবৈধ অভিবাসন, যেটা গত ট্রাম্প 2.0 ক্ষমতা আসার পর থেকে একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে বৈঠকে এই অবৈধ অভিবাসনটা নিয়ে একটা সুরাহা হলো বলে কি মনে করছেন? দেখুন, প্রধানমন্ত্রী মোদী যেটা বলেছেন যে অবৈধভাবে কোনো দেশেই কারোর থাকার অধিকার নেই, এটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। অর্থাৎ যারাই অবৈধভাবে যে দেশেই থাকুন না কেন, সে আমেরিকা হোক, সে ভারত হোক, তাদের ফেরত পাঠানো প্রয়োজন। ফেরত পাঠানোর ক্ষেত্রে কিন্তু কোনো দ্বিমত নেই, দ্বিমত থাকতে পারে না। কিন্তু দ্বিমত যেখানে থাকতে পারে সেটা হচ্ছে যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের যেন যথাযোগ্য মানবিক ভাবে ফেরত পাঠানো হয়। সেইটা নিয়ে আমার ধারণা প্রধানমন্ত্রী নিশ্চয়ই আলোচনা করেছেন এবং তাতে সদুত্তর হয়তো তিনি পেয়েছেন, সেটা আমরা জানতে পারবো। তবে অবৈধ অধিবাসী যারা, তাদের কিন্তু ফেরত পাঠানোর মধ্যে কোনোই সমস্যা নেই। যে দেশেই তারা থাকুন না কেন তাদের ফেরত পাঠাতে হবে, কিন্তু মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়। একেবারে। অনিকবাবু, এখানে আমার পরের প্রশ্ন আপনার কাছে। বিরোধীরা এর আগে বিদেশমন্ত্রীকে বারবার সংসদে তীব্র সুর আক্রমণ করেছে এই বলে যে তাহলে কি ভারত আমেরিকা সম্পর্ক? যদি আমেরিকা থেকে পায়ে শিকল, হাতে হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়, তাহলে কোথাও একটা গিয়ে এই দেশের যারা মানুষ তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করেছিল। এই মোদী এবং ট্রাম্পের মধ্যে বৈঠকের পর কোথাও একটা পরবর্তীকালে ছবিটা পাল্টাবে বলে মনে করেন? ছবিটা পাল্টানো দরকার, ছবিটা পাল্টানো উচিত। এবং আমার ধারণা এই যে আলোচনা হয়েছে, আলোচনা যথেষ্ট ইতিবাচক। বাণিজ্য $500 বিলিয়ন নিয়ে যাওয়ার কথা হচ্ছে। যদি সেটা সম্ভব হয় তাহলে সেটাও কিন্তু যথেষ্ট ইতিবাচক। শুল্ক বাধা পেরিয়ে যদি $500 বিলিয়ন বাণিজ্যে আমরা যেতে পারি, সেটা খুবই ভালো। একেবারে। অনিকবাবু, আমি আপনার কাছে আসছি, তবে যখন শুল্ক নিয়ে কথা হচ্ছে তখন আরেকটা ইম্পর্টেন্ট আপডেট জানাই যে আশঙ্কাকে সত্যি করে রেসিপ্রোকাল ট্যারিফ চাপানোর প্রস্তাবনায় সই করলেন ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক আরোপের ফলে চাপ বাড়ল ভারতের। মার্কিন মুলুকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা যে সব দেশ চড়া হারে মার্কিন পণ্যের ওপর শুল্ক চাপায়,
তাদের দেশের পণ্য মার্কিন মুলুকে ঢোকার ক্ষেত্রেও সমপরিমাণ হারে শুল্ক চাপাতে এক মেমোরেন্ডামে সই ট্রাম্পের। এর ফলে আমেরিকায় ভারতের পণ্যের ওপরেও চড়া শুল্ক বসবে। যদিও মার্কিন প্রেসিডেন্টের দাবি, মার্কিন বাণিজ্য সংস্থাগুলো যাতে অন্য দেশের সংস্থাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব বাণিজ্যে লড়াই করতে পারে, তার জন্যই এই নয়া পদক্ষেপ। It's a beautiful, simple system, and we don't have to worry about, gee, we're charging too much or too little. But traditionally, India is right at the top of the pack, pretty much. There are a couple of smaller countries that are actually more, but India is a they charge tremendous tariffs. I remember when Harley Davidson couldn't sell their motorbikes into India because of the fact that India, the tax was so high, the tariff was so high. অনিকবাবু, আপনি কি মনে করছেন এই শুল্ক আরোপের ফলে ভারতের ওপর চাপ আরো খানিকটা বাড়লো? হ্যাঁ, চাপ তো কিছুটা বাড়লোই। ট্রাম্পের যেটা নীতি সেটা হচ্ছে সমহারে শুল্ক, অর্থাৎ আমি যে শুল্ক আমার ওপর চাপানো হবে, আমিও সেই সমান পরিমাণ শুল্ক চাপাবো। এই নীতিতে কিন্তু ট্রাম্প এই সব বলে তিনি ইলেকশন জিতেও এসেছেন। ফলে চাপ তো বাড়বেই, কিন্তু যেটা খেয়াল করতে হবে, আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক নির্ধারণ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই শুল্কের ক্ষেত্রে ভারতকেও কিন্তু আগামী দিনে তার ডিপ্লোমেসিকে অনেক বেশি পরিণত হতে হবে, ভারতীয় কূটনীতিকে ডিপ্লোমেসিকে অনেক বেশি শার্প হতে হবে। এই শুল্ক নিয়ে যে আলাপ আলোচনা, শুল্ক নিয়ে যে নেগোসিয়েশন, সেটা আমার মনে হয় এর মধ্যে আমরা এই ইতিবাচক দিকটা দেখতে পারি। অর্থাৎ আমি শুল্ক নিয়ে সবসময় চিন্তিত না হয়ে শুল্ক নিয়ে আমার কূটনীতিকে আরো বেশি শার্প করার চেষ্টা আমি করতে পারি। সেটা ভারতের আস্তে আস্তে এগোতে হবে, কেননা ভারতীয় অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় অর্থনীতি বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতি হয়ে উঠবে আগামী কয়েক বছরের মধ্যে। ফলে এই সব ব্যাপারগুলোকে ভারতীয় কূটনীতিকে রপ্ত করতে হবে। যে শুল্ক নিয়ে আমার যে নেগোসিয়েশন, ট্যারিফ নেগোসিয়েশন, সেটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ। সেই দিকে ভারতকে আরো বেশি কৌশলী হয়ে উঠতে হবে বলে আমার মনে হয়। একেবারে অনেকবাবু, আমাদের সঙ্গে থাকুন। এরপরে ডিফেন্স নিয়ে আলোচনা একটু আসি। ভারতকে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান দেবে আমেরিকা, এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মোদির সঙ্গে বৈঠকের পর ভারতকে F-35 যুদ্ধ বিমান দেওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এই F-35 যুদ্ধ বিমান শত্রু দেশে অপারেশন চালাতে কিন্তু ওস্তাদ। শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশানা এবং দূর থেকে আক্রমণ চালানোর মতন কাজে দক্ষ এই F-35 যুদ্ধ বিমান। ট্রাম্পের ঘোষণার পরেই সাংবাদিক বৈঠকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকার অবদানের কথা বলেন প্রধানমন্ত্রীও। অনেকবাবু, কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে এই F-35 যুদ্ধ বিমান আমাদের দেশের যে ডিফেন্স সিস্টেম এবং এর পাশাপাশি যারা শত্রু রাষ্ট্রগুলো তাদেরও মাথা ব্যথা বাড়ালো এবং আমাদের ডিফেন্সকে আরো একটু বেশি মজবুত করতে সক্ষম। একদমই, আমাদের ডিফেন্স সিস্টেমে এই রকম অত্যাধুনিক যুদ্ধ বিমান যদি যোগ হয়, তাহলে আমাদের ডিফেন্স সিস্টেম আরো বেশি উন্নত হবে, আরো বেশি শক্তিশালী হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং F-35 যে পারদর্শিতা যেটা আমরা জানি, সেটা কিন্তু ভারতীয় যে সমরাস্ত্র, ভারতীয় সামরিক বাহিনীকে সেটা আরো শক্তি যোগাবে। কিন্তু এ প্রসঙ্গে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে ভারত আমেরিকা সম্পর্ক কিন্তু যেন দাতা গ্রহীতার সম্পর্ক না হয়ে যায়। প্রধানমন্ত্রী সেদিকে সচেতন। দাতা গ্রহীতার সম্পর্ক কিন্তু বৈদেশিক সম্পর্ক যদি সেম প্লেনে, একই সমতলে বিরাজ করে, তাহলে সেটা সবচেয়ে ভালো। অর্থাৎ সমানে সমানে এই জাতীয় সম্পর্ক, আমার ধারণা ভারত সরকারের ব্যাপারে যথেষ্ট। একেবারে অনেকবাবু, আমাদের সঙ্গে থাকুন। ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, এই স্টেলথ যুদ্ধ বিমানে ভারতকে দেওয়ার কথা বললেন। কি বললেন শুনুন একবার। Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. হোয়াইট হাউসের বৈঠকে বাংলাদেশে নিয়েও বার্তা ট্রাম্পের। বাংলাদেশ সমস্যা মোদি দেখে নেবেন, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। আমেরিকার সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই জড়িত নয়। বাংলাদেশের সমস্যা সমাধানের ভার আমি প্রধানমন্ত্রী মোদির উপরেই ছাড়লাম, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন ট্রাম্প। No role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister.
অনেকবাবু, এই ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্যা চলছে এই বৈঠকে সেই প্রসঙ্গ যে উঠবে সেটা কার্যত সকলেই জানতেন। এবার ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রধানমন্ত্রী মোদীকে ওপেন হ্যান্ড দিলেন কার্যত, আপনার কি মনে হচ্ছে পরবর্তীকালে ভারত এটার সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবে? এটার যেটা দুটো দিক আছে, একটা হচ্ছে মোদির ওপরে ট্রাম্পের আস্থা, সেটা কিন্তু প্রমাণিত হলো। উনি মোদিকে দায়িত্ব দিলেন যে বাংলাদেশের ব্যাপারটা উনিই দেখবেন, এটা একটা আস্থার দিক আছে, অবশ্যই সেটা খুব ইতিবাচক। দ্বিতীয় দিক থেকে যদি বিশ্লেষণ হয় তাহলে কি আমেরিকা সরে দাঁড়ালো, সেরকম একটা প্রশ্ন কিন্তু উঠতে পারে আগামী দিনে। কিন্তু আমার মনে হয় এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখতে পছন্দ করব। মোদির ওপরে ট্রাম্পের যে আস্থা, যে বাংলাদেশ সমস্যার সমাধানে বা বাংলাদেশের কোনো ইস্যুতে ভারত সরকার যথেষ্ট উদ্যোগ নিয়ে এগোতে পারবে, সেই আস্থাই কিন্তু প্রমাণিত হচ্ছে। একেবারে একেবারে। অনেকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান প্রতিক্রিয়ার জন্য। পরে খবরে আসি। 26/11 মুম্বাই হামলার অন্যতম মূল চক্রীকে হাতে পাচ্ছে ভারত। মোদির মার্কিন সফরে তাহাউর রানাকে প্রত্যার্পণ করছে আমেরিকা। এবার এই কথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है। और मैं राष्ट्रपति जी का आभारी हूं कि उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था, उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्यवाही करेंगी। ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির সঙ্গে আছে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিগত কয়েক বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। একাধিকবার যুদ্ধ থামাতে উদ্যোগ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। আর এই পরিস্থিতিতে হোয়াইট হাউসে দাঁড়িয়ে ফের একবার যুদ্ধ বন্ধ করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধ করতে ট্রাম্পের প্রচেষ্টারও প্রশংসা করলেন মোদী। বললেন, ভারত সবসময় শান্তির সমর্থক, এটা কখনো যুদ্ধের যুগ নয়। সেটা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন তিনি নিজে। এই কথাও বলেছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে এই যুদ্ধ যাতে বন্ধ হয় তার জন্য আরও একবার বার্তা দিলেন নামো। War has to end. The young people are being killed at levels that nobody's seen since World War II, and it's a ridiculous war. আর দেখুন, যেটা সব থেকে এই বৈঠকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু, মানে মোদি ট্রাম্পের মধ্যে বৈঠকের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে বারবার উঠে এসেছে, সেটা হচ্ছে ডিফেন্স। ভারত প্রতিরক্ষা দিক থেকে কতটা শক্তিশালী হলো সেই আপডেট আরো একবার আপনাদের জানাই। F-35 যুদ্ধ বিমান এবার ভারতকে দেবে আমেরিকা, এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই F-35 যুদ্ধ বিমান, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা এপিসোড হতে চলেছে ভারতীয় ডিফেন্সের ক্ষেত্রে। কারণ শত্রুর দেশে, যে কোনো দুশ্মন দেশে অপারেশন চালাতে ওস্তাদ এই F-35 যুদ্ধ বিমান। শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে নিশানা করতে এবং দূর থেকে আক্রমণ চালাতে দক্ষ এই F-35 যুদ্ধ বিমান। কতটা সুবিধা হলো ভারতীয় ডিফেন্সের, কথা বলবো এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা এবং ডিফেন্স এক্সপার্ট দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জন দা, এই F-35 যুদ্ধ বিমান ভারতের হাতে আসছে, শত্রু দেশগুলোর মাথা ব্যথা কতটা বাড়লো? দেখুন, ভারতের কাছে ইতিমধ্যে রাফায়েল আছে। F-35 এসে গেলে ভারতের সঙ্গে টক্কর দিতে গেলে চীনকে 5 বার ভাবতে হবে। তো নিঃসন্দেহে ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত যে ব্যাপারটা, তাতে সেটাতে একটা অনেক ধাপ এগিয়ে গেল ভারত। তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার পর মোদির সঙ্গে ভারতবর্ষের সঙ্গে যেরকম ভাবে পুরনো সম্পর্কটা আবার ঝালিয়ে নেওয়া হচ্ছে, আবার আরো সুদৃঢ় হচ্ছে, যেটা ভারতের সার্বিক নিরাপত্তা, জিও পলিটিক্সে ভারতের একটু যে সমস্যা ছিল চীন, তাকে নিউট্রালাইজ করা, এই ব্যাপারগুলো অনেক বেশি ভালোভাবে হবে এবং দ্রুততার সঙ্গে হবে।
ভুললে চলবে না, পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে ক্রমাগত সন্ত্রাসবাদীদের ধমকি হুমকি এগুলো চলছে। তো এটা এখন আমেরিকা ভারত একসঙ্গে কাজ করলে সেটা অনেকটাই সুরাহা হবে বলে আমাদের বিশ্বাস। একেবারে দীপনচন্দ্র, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য আপনাকে।